ইন্সপেক্টর মায়া, এইটাই আসামি, হ্যান্ডকাপ লাগাও, এনএসপি। আরে মায়া না দয়া, এই কিসের আসামি? এ তো গাছ। আরে মায়া দয়া বুঝি না, এ অন্যায় করছে, এর রশিদে বাইন্দা ফেলা। এই গাছের মধ্যে কিছু একটা আছে। এই ডক্টর হালুকে। হালুকে না সালুকে। আরে যেটাই হোক, এই সালুকে স্যার। কি রে, কই গেল? এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বিষাক্ত পাতা। এটা যদি একবার ডলে খাওয়া যায় তাহলে আমার রাজা হওয়ার স্বপ্ন পূরণ হইব, আর আমার রানীর অভাব থাকবো না। এটার এখন ডইলানি। এ মান্দা বলা যে কই গেল? এরে আনজি পরীক্ষা করার লাগিয়া এ যাবা কোন জায়গা বই আছে। এই এবার কোন ডাক্তার এরে আনজি পরীক্ষা করার লাগিয়া এবার এখানে বইয়া বইয়া হুগনা ডল দিছে। আর এটা পরীক্ষা করতেছি, এটা সেবন কইরা কারা জানি কি কইরাছে। আরে এটা বাদ দে, 70 নাম্বার গাছের নিচে অঘটন ঘটছে। এই আর সেবনটা কইরা লিলে পরীক্ষাটা ভালো আইবো। আরে মান্দার বুলা, সেবন করলে তো 4টা 5টা দেখবেন পরে। দূর যা, তোকে জ্বালায় পাতা খেয়ে শান্তি নাই। আজ দেখি। আরে এখানে দেখুন কে, সামনে দেখুন। আরে এটা না, আরে এটাও না। ইন্সপেক্টর মায়া, এইটাই আসামি, হ্যান্ডকাপ লাগাও, এনএসপি। আরে মায়া না দয়া, এই কিসের আসামি? এ তো গাছ। আরে মায়া দয়া বুঝি না, এ অন্যায় করছে, এর রশিদে বাইন্দা ফেলাও। আরে গাছ তো অন্যায় করে নাই, গাছের নিচে অন্যায় হয়েছে। গাছের নিচে অন্যায়, আমি উপরে দেখতেছি, আগে কইবা না। খুদের ভিতরে হান্দা দেখো, ভিতরে কি অন্যায় হয়েছে। ধুরো লেওরা ডাক্তার, কই থেকে যে আইছে কিছু বুঝে না, শুধু মাথা রাখায়। আরে কই যাস গা? ডিউটির পরে পুরি আর সিঙ্গারা বাজির আছে। আরে এটা আগে কইলে তো হইতো, পরীক্ষা কইরা কি পাইলা? অভিজিৎ, এই গাছের গড়ায় হাতের কাজ হয়েছে, তাও আবার দয়া। ওইখানে কি পইরা রয়েছে, কি দেখা কি বলতাছে, আবুল তাবুল বুঝতাছি না কিছু। আচ্ছা, আমি ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করার ব্যবস্থা করতেছি। যদি আমার সুন্দর সঠিক হয়, চাকরি 12টা বাজবো, বান্দরবন ট্রান্সফার করার ব্যবস্থা করতেছি। অভিজিৎ দয়া, আইসামি করা যাইব না, বইয়া থাকা যাইব না, তল্লাশি ভালোভাবে নিতে লাগবো, নাহলে পরে কিন্তু এসিবি স্যার গাইলাবো। হালুকে স্যার ঠিকই কইছিনি। আরে হালুকে না সালুকে। কি রে, কই গেল? ওই দেখ আবার বইয়া আছে। আরে তোরা বাদ দিন। আরে আমরা সকালে ডিউটিতে আইছি, সারাদিন না খাই আসি, এখন না খাইলে চলতো না। আরে সারাদিন ডিউটি করলাম কোন সময়? আইলাম তো 10 মিনিট আগে। আচ্ছা যা, কি আর করার, তোকে জ্বালায় খাইতে পারলাম না, পরে খাইম। অভিজিৎ, সিক্স ডেট, লাস্টের মধ্যে মারা গেল। আরে পাগলা হয়েছে নি? লাশ কেউ কখনো মারা যায়? অনেক চেষ্টার পরও লাস্টিকে আর বাঁচাতে পারলাম না। আরে আমরা আইলামই তো কেবল, আর চেষ্টা করলাম কোন সময়? লাশ আবার মরবো কেমনে? মইরাই তো লাশ হয়েছে। দয়া, তোমার মনে নেই মায়া, এই শুনো, তোমার কে বা কারা অপহরণ করে মারছে, কইয়া যাও। আরে এ মরা মারছে, তুমি কি জিজ্ঞেস করতেছো? এ তো মইরাই গেছে। তুমি জানো তুমি এরে মারছ, এ কেরা মারছে? আরে তুমি আমাদেরকে সবটা খুলে বলো, তোমার কে মারছে, আমাদেরকে তদন্ত করার সুবিধা হইব। তুমি সবটা খুলা বইলে তাড়াতাড়ি ক। আর কেডা রে? আচ্ছা পড়ছে লল্লা একদম ভরা দেমু। ও স্যার কিছু করি নাই আমি। তোর ভিতর আত্মা চলে আইছে, তোরা কেমনে মারছে, কিভাবে মারছে, তাড়াতাড়ি ক। স্যার আমি আত্মা না, আমি মানুষ, কাজ করে একটু ঘুমাইছিলাম আর কি। এই সালুকে স্যার একটু পরীক্ষা করুন তো। এই তুমি মরছিলা কে, আবার জিন্দা হইলে কিভাবে দেখি? অভিজিৎ, এত নিঃশ্বাস রকেট গতিতে চলতেছে, যে কোনো সময় দম বন্ধ হয়ে মারা যেতে পারো। না না স্যার, আমি কাউরে মারিনি, আমি নির্দোষ, আমি ওখানে গরু ছাড়ছি। আমার সন্দেহ সঠিক, এ মনে হয় গরু কুতা খেয়া মরে গেছে। আরে গরুর গুতা খায়া মরলে শরীরে তো ক্ষত থাকতো। অভিজিৎ, শরীরে ক্ষত না থাকার কারণ কি? জরুরি পাতা লাগাও। অভিজিৎ, তুই রে কি দেখাইলি রে? এই সালুকের গুষ্টি মারি, তাই জায়গা ভাত খাই গা। কিরে তোরা করি গা, আইটা কারত ধরে আইছি। ও মা গো, ওই এগুলা পাগল ছাগল কোথা থেকে আইছে গা? আইসা আবার জিন্দা আর মরা লাশ লাগাইছে। ला भोसड़ी के बेटे बेटे, अरे बेटा मौज कर दे, हाँ मौज कर।